স্নেহের 2025 সালের নতুন বছরে 4th শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো 4th শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু 4th শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে হাফ করে, হাফ গুণ 6 = 3। আষাঢ়, বৈশাখ, চৈত মাসের এই দুপুরে নেই কো কারোর ঘুম। উত্তরে চৈত মাসের এই দুপুরে নেই কো কারো ঘুম। ততুয়াচান শব্দটির অর্থ সুন্দর মেয়ে, খুকু, ছোট্ট খুকু। উত্তরে ছোট্ট খুকু। ওরা শুধু পৌঁছতে চায় ছুটে হেঁটে ধীরে। উত্তরে ছুটে। তাহলে ওরা শুধু পৌঁছতে চায় ছুটে। আম জাম চা বাগিচার তলায় যেন তারা হেসেছে। উত্তরে আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। ছাগলছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো ভাল্লুক, ষাঁড়, বাঘ। উত্তরে ষাঁড়। আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে সাগর, সূর্য, ঝর্ণা, সূর্য। উত্তরে সূর্য। ততুয়াজানের গাছটা ছিল রাস্তার মাঝখানে, বাড়ির উঠোনে, বেড়ার কাছে। উত্তরে বেড়ার কাছে। 2 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বসে গেছে সবাই আজই ড্যাশ আয়োজনে বিপুল। টেলিভিশন নাকি একটা ড্যাশ মতন আমার দিদি বলেছে। বাক্স। জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করতো ভয়। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই ড্যাশ মনে মনে মানা। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। 3 থেকে রয়েছে শব্দার্থ লেখো যে কোনো 4টি। প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 = 2। স্বাগত হবে শুভাগমন। সাফ হবে পরিষ্কার, বায়ু হবে বাতাস, মিঠে হবে মিষ্টি, আর চমৎকার হবে সুন্দর। বর্ণ বিশ্লেষণ করো যে কোনো একটি। প্রশ্নের মান 3। তুফান। ত যুক্ত হস্যযুক্ত ফয়সন্তযুক্ত আ যুক্ত ধনুসন্তযুক্ত অ। পাহাড়। পয়সন্তযুক্ত আ যুক্ত হয়সন্তযুক্ত আ যুক্ত দর্শনসন্তযুক্ত অ। প্রতিশব্দ লেখো যে কোনো একটি। প্রশ্নের মান 1। গাছ হবে বৃক্ষ, সাথী হবে সঙ্গী, পৃথিবী হবে বসুধা। 6 থেকে রয়েছে বাক্য রচনা করো যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। নিমন্ত্রণ। আমার বন্ধু তার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে। কোদাল দিয়ে আমরা মাটি কাটি। চমৎকার। ষাঁড় ছাগলছানাকে বনের ভিতর চমৎকার ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল। 7 থেকে রয়েছে সাজিয়ে লেখো যে কোনো একটি। প্রশ্নের মান 1। প্রথমে অনেকক্ষণ, পরেরটা হবে ভয়ানক। 8 থেকে রয়েছে কস্তমের সঙ্গে খস্তম মিলাও। প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 = 2। মালগাড়ি হবে প্রেমেন্দ্র মিত্র, বিচিত্র স্বাদ হবে রবীন্দ্রনাথ ঠাকুর, সবার আমি ছাত্র হবে সুনির্মল বসু, বনভোজন হবে গোলাম মোস্তফা। 9 থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, 4টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রথম, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতর গিয়েছিল। বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল? বনভোজন কবিতাটিতে নুরু, পুষি, আয়েশা, শফি এরা খেলতে এসেছিল। ততচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? ততচান ইয়াসুকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। বিচিত্র স্বাদ কবিতায় কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়? পাঠশালায় যায়। গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে কি বলতো? গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা কে বলতো যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। মালগাড়ির চালককে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? মালগাড়ির চালককে কবিতায় ভাটায় চলা নৌকার সঙ্গে তুলনা করেছেন। 10 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান 2। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল। বাঘ ভয় পেয়েছে কেন? বাঘ শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পায়। তাদের দেখে ছাগলছানা বুদ্ধি করে শিয়ালকে বলে, দূর হতভাগা, তোকে দিলাম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজ দিয়ে দড়ি। এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্যই তাকে নিয়ে এসেছে।
বাগিচা শব্দের অর্থ কী? নুরু সফিরা দুপুরবেলায় ঘুমায়নি কেন? বাগিচা শব্দের অর্থ বাগান। দুপুরবেলায় মা বাবা ঘুমিয়ে পড়েছে দেখে নুরু সফিরা আম বাগিচার তলায় আয়েশা ও সফির সঙ্গে বনভোজন করছিল। প্রশ্ন, আমায় দিল ভিক্ষা। কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন? কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন? উত্তর, কবি সুনির্মল বসু এক্ষেত্রে ভিক্ষা বলতে শ্যামবাণীর কাছ থেকে পাওয়া সরসতার ভিক্ষার কথা বলেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেন। মালগাড়ি হয়ে কবিতার কথক কোন কোন সুখ অনুভব করতে চায়? মালগাড়ি হয়ে কবিতার কথক একলা একটা লাইন ধরে নিজের খুশি মতো চলতে পারবে। তাকে বাধা দেবার তার কাজে কোনো মাথা গড়ানোর লোক থাকবে না। সে একলা ট্রেন লাইনে একা একা আপন মনে পথ চলবে। তাকে কেউ তাড়াতাড়ি যেতে বলবে না। সেটাই তার সুখ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4th শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে তুমি ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর 4th শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 4th শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পাবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।